স্বাগত বাংলা ক্লাসে। আমি বিজন কুমার রাও, প্রভাষক বাংলা বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের আলোচ্য বিষয় ব্যাকরণিক শব্দশ্রেণী। তো ব্যাকরণিক শব্দশ্রেণী এর আগে আমি দুটি ক্লাস নিয়েছি, আজকে আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। তো আমি আগেই আলোচনা করেছি ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ, বিশেষ্যের সংজ্ঞা শ্রেণীবিভাগ, সর্বনামের সংজ্ঞা শ্রেণীবিভাগ, ক্রিয়ার সংজ্ঞা শ্রেণীবিভাগ। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিশেষণের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। তো এই পাঠ শেষে আমরা কী শিখতে পাবো? আমরা জানতে পারবো বিশেষণের সংজ্ঞা, বিশেষণের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত ধারণা এবং বিশেষণ নির্ণয়। তো এই চ্যাপ্টারে আমরা বিভিন্নভাবে প্রশ্ন আসতে দেখি। তো আজকে বিশেষণ থেকে যেভাবে প্রশ্ন আসবে তা হলো বিশেষণ কাকে বলে, কত প্রকার ও কী কী, সংজ্ঞাসহ উদাহরণ দাও। এখন আলোচ্য বিষয় বিশেষণ কাকে বলে। যে শব্দ বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে। অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে তাকে বিশেষণ বলে। যেমন ভালো, মন্দ, লাল, সাদা ইত্যাদি। এখন শ্রেণীবিভাগ। বিশেষণের শ্রেণীবিভাগ প্রধানত তিনটি মানদণ্ডে করা হয়, অর্থাৎ তিনটি দৃষ্টিভঙ্গি থেকে বিশেষণের শ্রেণীবিভাগ করা যায়। তিনটি দৃষ্টিভঙ্গি কী কী? একটা হচ্ছে অর্থনির্ভর, আরেকটি হচ্ছে ব্যুৎপত্তি নির্ভর এবং তৃতীয়টি হচ্ছে অন্বয় নির্ভর। তাহলে অর্থনির্ভর এই শ্রেণীবিভাগটি কী? অর্থাৎ কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ করা যায়। ব্যুৎপত্তি নির্ভর, বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ করা যায়। অন্বয় নির্ভর, বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ করা যায়। প্রথমত, কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে দুভাগে ভাগ করা যায়। এক, নাম বিশেষণ, দুই, ভাব বিশেষণ। নাম বিশেষণ কাকে বলে? যে বিশেষণ কোনো বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। তাহলে নাম বিশেষণ কী করবে? বিশেষ্য এবং সর্বনামকে বিশেষিত করবে, অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করবে। তাহলে কি করতে পারে? বিশেষ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে, সর্বনাম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে। তাহলে বিশেষ্যের বিশেষণের জন্য সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, এই বাক্যে সুস্থ সবল এটি বিশেষণ, কারণ দেহ বিশেষ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই এটি বিশেষ্যের বিশেষণ। সর্বনামের বিশেষণ, সে রূপবান এবং গুণবান, এই রূপবান এবং গুণবান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে সে শব্দের, এটি সর্বনাম, তাই এটি হলো সর্বনামের বিশেষণ। 2 নম্বর, ভাব বিশেষণ। যে শব্দ বিশেষণকে বিশেষিত করে তাকে ভাব বিশেষণ বলে। ভাব বিশেষণ আবার দু প্রকার, ক্রিয়া বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। 1 নম্বর, ক্রিয়া বিশেষণের বিশেষণ। যে শব্দ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপকে নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণের বিশেষণ বলে। যেমন গাড়িটা বেশ জোরে চলছে, এখানে জোরে চলছে, কেমন জোরে চলছে? বেশ জোরে চলছে। বেশ শব্দটি অতিরিক্ত তথ্য প্রদান করতেছে জোরে সম্পর্কে, ক্রিয়া বিশেষণ সম্পর্কে, এই জন্য এটি হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ। ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে ক্রিয়া সংগঠনের ভাব বোঝাচ্ছে। পরে একবার এসো, পরে ক্রিয়া সংগঠনের কাল নির্দেশ করে, তাই এটি ক্রিয়া বিশেষণের বিশেষণ।
বিশেষণের বিশেষণ। এই পদ বিশেষণকে বিশেষিত করে। যেমন দারুণ সুন্দর দেখতে। দারুণ শব্দটি কেমন সুন্দর সে সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই এটি বিশেষণের বিশেষণ। দ্বিতীয়ত হচ্ছে বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে, অর্থাৎ রূপতত্ত্বের ব্যুৎপত্তি অনুসারে বিশেষণকে দুভাগে ভাগ করা যায়। 1 সিদ্ধ, 2 সাধিত। সিদ্ধ, যে বিশেষণকে ভাগ করা যায় না তাকে সিদ্ধ বিশেষণ বলে। যেমন ভালো, মন্দ, উঁচু, নিচু, লাল, এই বিশেষণগুলোকে আর ভাগ করা বা বিশ্লেষণ করা যায় না, তাই এগুলো সিদ্ধ বিশেষণ। অন্যটি সাধিত। গঠন অনুযায়ী সাধিত বিশেষণ কয়েক রকম হতে পারে। সাধিত বিশেষণ কিন্তু গঠিত হয়, সেই জন্যই বলা হচ্ছে গঠন অনুযায়ী সাধিত বিশেষণ কয়েক রকম হতে পারে। যেমন ক্রিয়াজাত বিশেষণ, বিশেষ্য বা সর্বনামজাত বিশেষণ। এখন ক্রিয়া বিশেষণ, ক্রিয়াজাত বিশেষণটা কি? ধাতু বা ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত করে যে বিশেষণ গঠিত হয় তাকে ক্রিয়াজাত বিশেষণ বলে। তাহলে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে, যেমন চলিত। চলিত ভাষার চলিত শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে কি পাবো? চল যোগ ইত। এই ইত প্রত্যয়টি হচ্ছে কৃৎ প্রত্যয়। এটির সাথে চল ধাতুর সাথে যুক্ত হয়ে যে শব্দটি গঠিত হলো চলিত, এটি এখানে বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তেমনি পঠিত গ্রন্থ, পঠ যোগ ইত, পঠিত। এই পঠিত শব্দটি ক্রিয়াজাত বিশেষণ। জ্বলন্ত আগুন, জল যোগ অন্ত, জ্বলন্ত আগুন, এখানে ক্রিয়াজাত বিশেষণ। তবে ক্রিয়াজাত বিশেষ্যও হয়। যেমন হারানো সম্পত্তির হারানো শব্দটি, দেখা ছবির দেখা শব্দটি, হাঁটা পথের হাঁটা শব্দটি। 2 বিশেষ্য ও সর্বনামজাত বিশেষণ। কিছু সর্বনামে শব্দ প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন কবেকার কথা, কোথাকার লোক। কবেকার এবং কোথাকার এগুলো হচ্ছে বিশেষ্য ও সর্বনামজাত বিশেষণ। তৃতীয়ত, বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী বিশেষণকে দুভাগে ভাগ করা যায়। 1 সাক্ষাৎ বিশেষণ, 2 বিধেয় বিশেষণ। তো সাক্ষাৎ এবং বিধেয় বিশেষণ এটা খুব কঠিন নয়, আমরা বুঝতেই পারছি। সাক্ষাৎ হচ্ছে পূর্বে আর বিধেয় হচ্ছে পরে। তাহলে সাক্ষাৎ বিশেষণ কি হবে? বিশেষিত শব্দের আগে বসে, অর্থাৎ যে বিশেষণটি পূর্বে বসবে সেটি সাক্ষাৎ বিশেষণ। যেমন গভীর সমুদ্র, এই গভীর বিশেষণটি সমুদ্র শব্দের পূর্বে বসেছে, বিশেষণ হিসেবে বসেছে, তাই এটি সাক্ষাৎ বিশেষণ। ঠিক তেমনি ঘোলা পানি, এই পানি শব্দের পূর্বে বসেছে, তাই এটি সাক্ষাৎ বিশেষণ, ঘোলা পানি, ঘোলাটা। আবার হলুদ গাড়ি, হলুদটি সাক্ষাৎ বিশেষণ, কারণ গাড়ি শব্দের পূর্বে বসে গাড়ি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই এটি সাক্ষাৎ বিশেষণ। দ্বিতীয়ত হচ্ছে বিধেয় বিশেষণ। বাক্যের বিধেয় অংশে বসে, অর্থাৎ পরে বসে। আমি বলতে চাচ্ছি এই বিশেষণের পরে আর বিশেষ্য থাকে না, তাই এটি সাক্ষাৎ বিধেয় বিশেষণ। যেমন ছেলেটি শান্ত, এইখানে ছেলেটি সম্পর্কে অতিরিক্ত প্রদান করছে শান্ত শব্দটি, কিন্তু ছেলেটি শব্দের পরে বসছে, তাই এটি বিধেয় বিশেষণ। এই পুকুরের পানি স্বচ্ছ, স্বচ্ছ শব্দটি পানি শব্দের পরে বসেছে এবং পানি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই স্বচ্ছ শব্দটি বিশেষণ, তবে পানির পরে বসা এটি বিধেয় বিশেষণ। তেমনি মেয়েটি অসুস্থ, অসুস্থ শব্দটি মেয়েটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে এবং মেয়েটি শব্দটির পরে বসেছে, তাই এটি হচ্ছে বিধেয়
বিশেষণ। তো এই হলো বিশেষণের শ্রেণীবিভাগ। এর বাইরে আমি আগেই বলেছি, কোনো একটি অনুচ্ছেদ থেকে বা বাক্য থেকে এমন প্রশ্ন আসতে পারে, বিশেষণ নির্ণয় করো। তো তোমরা যদি সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ সম্পর্কে এইরকম বিস্তারিত ধারণা রাখতে পারো, তাহলেই তোমরা নির্ণয় করতে পারবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।